রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় তুরাগের বেদখল একটি চ্যানেল উদ্ধারে খনন শুরু হয়েছে। তবে প্রভাবশালীদের বাধার মুখে পড়ে বিআইডব্লিউটি এর অভিযান। এক পর্যায়ে অভিযানের নেতৃত্বে থাকা ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক AKM আরিফ উদ্দিনকে সরিয়ে নেয় তৈরি হয় প্রশ্ন। আবাসন প্রকল্পের নামে তুরাগের একটি চ্যানেল দখল নিয়ে গত 13 ফেব্রুয়ারি প্রতিবেদন প্রচার হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। এরপরেই দখল উচ্ছেদের পদক্ষেপ নেয় বিআইডব্লিউটিএ। 3 দিন জরিপ চালিয়ে তুরাগ চ্যানেলটির সীমানা নির্ধারণ করে সংস্থাটি। এতে বেরিয়ে আসে প্রায় 250 ফুট প্রস্থ এবং 2800 ফুট দীর্ঘ চ্যানেলের অস্তিত্ব। তবে মঙ্গলবার উদ্ধার অভিযানের শুরুতেই তৈরি হয় জটিলতা। দফায় দফায় প্রভাবশালীদের চাপে উচ্ছেদ ও খনন বন্ধ রাখতে বাধ্য হয় বিআইডব্লিউটিএ। আকস্মিক সরিয়ে নেওয়া হয় উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেয়া ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক AKM আরিফ উদ্দিনকে। না, আমাকে চলে যেতে বলছি এখান থেকে। প্রকৃতপক্ষে অভিযানটা কিন্তু চলছে ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে। আমরা তার সাপোর্টিংয়ে অ্যাসিস্ট করছিলাম। তো নানা রকম জটিলতা এখানে সৃষ্টি হয়েছে, যে কারণে আমাকে প্রধান কার্যালয়ে ডেকে পাঠিয়েছেন। উনি চলে যাওয়া না, উনি হয়তো পেশাগত দায়িত্বে গিয়েছেন। আমরা তো ওনাকে এখনো আমাদের সাথে আছেন বলে মনে করছি, এবং ওনার যে অন্য যারা অফিসিয়াল তারা সবাই এখনো আছে। তাদের সাথে পরামর্শ করে ওনার সাথে আমরা পরামর্শ করব। উনি শুধুমাত্র এই জায়গাতে গিয়েছেন মানে ওনার সাথে এখনো পরামর্শ আমরা করতে পারবো। আর বাকি যারা আছে তাদের সাথে পরামর্শ করে আমরা যে বাকি যে উচ্ছেদ নতুন যে কাজগুলো বাকি রয়েছে সেগুলি। এই বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক AKM আরিফ উদ্দিনকে কেন সরিয়ে নেওয়া হলো, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? যে এ বিষয়ে আপনাকে জানাতে চাই যে ঢাকা নদী বন্দরের পরিচালক AKM আরিফ উদ্দিনকে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য সেখানে রাখা হলো। সকাল থেকেই ওনাকে বারবার ফোন দেওয়া হচ্ছিল বিআইডব্লিউটি এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমরা দেখেছি যে ফোনটি আসছিল মূলত আসলে বিআইডব্লিউটি এর সদ্য বিদায়ী চেয়ারম্যানের কাছ থেকে। তিনি বারবার নিষেধ করছিলেন যেন উচ্ছেদ অভিযানটি এখানে না চালানো হয়। এই বিষয়ে তিনি আইনি জটিলতার কথা বলেন। এই পর্যায়ে এসে বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক AKM আরিফ উদ্দিন ফোন করেন রিটকারী, এই নিয়ে একটা আসলে রিট ছিল হাইকোর্টে, এই রিটকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদের কাছে। আমরা সেটা তখন সামনেই ছিলাম। তিনি তখন জানিয়েছিলেন যে মঞ্জিল মোর্শেদ বলেছেন যে কোনো রকম আইনি জটিলতা নাই আসলে এখানে উচ্ছেদ অভিযান চালানোর জন্য, কারণ 3 বছর আগেই মামলাটি মীমাংসা হয়ে গেছে এবং উচ্চ আদালত এ বিষয়ে রায় দিয়েছেন। উচ্চ আদালত বিআইডব্লিউটিএ-কে বলেছেন যে এখানে চাইলেই আসলে উচ্ছেদ অভিযান বিআইডব্লিউটিএ চালাতে পারে এবং নদীটিকে দখলমুক্ত করার জন্য বলা হয়েছিল। ফারজানা, আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে তুরাগ নদের এই চ্যানেলটি যে বেদখল ছিল, এটি বন্ধের জন্য কারা দায়ী, তাদেরকে কি চিহ্নিত করা গেছে কিনা, আর তাদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? এই বিষয়ে জানাতে চাইবে যে গত বুধবারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচার হয়েছিল, যেখানে আমরা দেখিয়েছিলাম যে তুরাগ নদের এই চ্যানেলটি কিভাবে উদ্ধার হয়ে গেছে। এটি উদ্ধার জরিপ কার্য চালিয়ে পাওয়া গেছে যে এটি 250 ফিট প্রস্থে এবং দৈর্ঘ্যে আছে 2800 ফিট। এখানে আসলে মূলত দুটি হাউজিং কোম্পানি এবং একজন ব্যক্তির বিরুদ্ধে, বছিলা গার্ডেন সিটি আমিন মোমিন হাউজিং এবং মফিজউদ্দিন মফি নামে একজন ব্যক্তির বিরুদ্ধেই আসলে অভিযোগ এই এলাকাটি চ্যানেলটি খননে দখলের বিষয়ে। কিন্তু এই বিষয়ে আসলে উদ্ধার কাজটা আজকে শুরু হলো, এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের কি কোনো চিঠি, কোনো শোকজ মামলা কিছুই করা হয়নি তাদের বিরুদ্ধে? না, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো রকম মামলা করা হয়নি এবং মামলা করার কোনো পরিকল্পনার কথাও আসলে বিআইডব্লিউটি আমাদেরকে জানাতে পারেনি। ধন্যবাদ ফারজানা। বলছিলেন ফারজানা আক্তার।